হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে পুষ্পা টু। হায় ভগবান, পুষ্পা টু এর টিম নাকি বরবাদকে ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন করতে চলেছে বা রিলিজ করতে চলেছে। এটা একটা বিগেস্ট আপডেট বলা যেতে পারে। পৌশালীদির থেকে পেলাম আপডেটটা, পৌশালীদির কথাবার্তায় পেলাম আপডেটটা। মাই গড, মানে আমি জাস্ট সিরিয়াসলি বলছি, আমি সত্যি বরবাদ এমন এমন কিছু ইতিহাস করছে না, মানে আমি সত্যি বলছি মেগাস্টার শাকিব খানের প্রতি ভরসা আরও বেড়ে যাচ্ছে যে এই মানুষটা তো অলরেডি এত বড় বড় জিনিসপত্র করে ফেলেছে, এর পরে তার স্টেপ কী, মানে সে তো মানে অলরেডি বিগেস্ট 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 থিং করে ফেলেছে, তাই না? কারণ দেখো, বরবাদ ছবিটাকে পুষ্পা টু এর মেকার্স বা মানে যারা মেকার্স বলছি সরি, যারা প্রমোশন টিম বা ডিস্ট্রিবিউশন টিম তারা ডিস্ট্রিবিউট করতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুনলে অনেকটা আস্থা বেড়ে যায় যে ভাই ইট ইজ হিউজ থিং, তাই না? একটা বিরাট বড় ব্যাপার। পুষ্পা টু আমাদের মানে ইন্ডিয়ান বক্স অফিসের সবথেকে সফল ছবি এবং সবথেকে বড় ছবি আর কি বলা যেতে পারে। এবং 2200 কোটি টাকা, মানে 2200 কোটি টাকা ইন্ডিয়ান বক্স অফিসে পুষ্পা টুর কালেকশন, বুঝতেই পারছো যে সেটা জাস্ট মানে হিউজ। ইন্ডিয়ান বক্স অফিসে বলছি 2200 কোটি টাকা বোধহয় ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসের টোটাল কালেকশন, ইন্ডিয়া থেকে শুধু 800 কোটি টাকা। যাই হোক, তো যেটাই থাকুক সেটাই হিউজ, মানে 2200 কোটি টাকা প্লাস কালেকশন হিউজ সেটা। যাই হোক, এবার তারা যদি ডিস্ট্রিবিউট করে এটা একটা হিউজ ব্যাপার। এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ নিয়ে যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই ছবি বরবাদ, এই ছবিটা কিন্তু সর্বত্র বরবাদ করতে আসছে প্রবাসী বাঙালিদেরকে ঠিক 22 তারিখ থেকে 28 তারিখের ভিতরে। ইয়েস, এরকমটাই কৌশলীদির থেকে আপডেট পেলাম। দেখো, ইকুয়েশন চেঞ্জ হতে পারে পরবর্তীতে, সে সেরকমভাবেই জানিয়েছে, বাট লেটেস্ট আপডেট হচ্ছে প্রোডাকশন টিমের তরফ থেকে এরকমই আপডেট, মানে রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে, যে বরবাদ কিন্তু 22 থেকে 28 তারিখের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে পারে। তারা অলরেডি ইউএসের সাথে কথা বলে ফেলেছে। হ্যাঁ, আমি কিন্তু বারবার বলছি ইন্ডিয়া রিলিজ নিয়ে আমি খুব এক্সাইটেড, আমি চাই ইন্ডিয়া রিলিজ হোক, যেহেতু পুষ্পা টু একটা ইন্ডিয়ান ছবি এবং সেই ছবিটার যদি ডিস্ট্রিবিউটাররা এই ছবিটার সাথে যুক্ত হয়ে যায় বা যুক্ত হয়ে থাকে তাহলে ইট ইজ আ গ্র্যান্ড জিনিস। কারণ এসবিএফের বাপ তালে এরা, ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। তো সেই বাপেরও বাপ হয় বলে না, সেই বাপেরও বাপ নিয়ে শাকিব খান যদি কাজ করে তাহলে আমার এইটুকু শুধু ভরসা আছে যে ইন্ডিয়া রিলিজটা খুব শীঘ্রই হবে। যদি 22 থেকে 28 তারিখের ভিতরে হয় তাহলে আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং হোক সেটাই চাই। কারণ এই যে বারবার বলছি, আসাম থেকে প্রচুর মানুষ চাইছেন, ত্রিপুরা থেকে প্রচুর মানুষ চাইছেন, ইয়ে থেকে চাইছেন, তোমার কলকাতা থেকে তো আছেই। তো অ্যাকচুয়ালি হয়, মানে এটা না চাহিদাটা আছে, আমি একেবারে এটা ফেলে দিতে পারবে না যে চাহিদা নেই। কারণ মেগাস্টার শাকিব খানের মুর্শিদাবাদ সহ আরও আসাম, ত্রিপুরা ইত্যাদিতে বেশ ভালো একটা পপুলারিটি বা ফ্যান বেস আছে। আমি আজকেই কমেন্ট সেকশনে পেয়েছিলাম, তো আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করেছি। যেহেতু আমি একজন ইন্ডিয়ান ক্রিয়েটার, আমি চাই খুব শীঘ্রই বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হোক এবং আমি ইন্ডিয়াতে দেখতে পাই ছবিটা, এবং বাকি গালফ কান্ট্রিজ থেকে শুরু করে আরও যে কান্ট্রিজগুলো রয়েছে সেগুলো তো রিলিজ করুক, লাইক ইউএসএ, লন্ডন, ডেনমার্ক, সুইডেন, কত জায়গায় রিলিজ করেছিল। তারপরে তোমার তুফানের কথাই বলছি আর কি, তারপরে বিভিন্ন জায়গায় স্পেন রিলিজ করেছিল এবং সেগুলোতে না হিউজ ব্যবসা করেছিল। এমন নয় যে জাস্ট ফর সেক মানে একটা রিলিজ করে দিলাম নাম কাবাস্তে, কিছু চললোই না, এরম না। কিন্তু শাকিব খানের ছবি কিন্তু সেখানে ব্যবসা করেছিল। দুবাই বা কাতার, কুয়েত ইত্যাদিতে তো ব্যবসা করবেই, খুব স্বাভাবিক ব্যাপার, ওটা একটা গালফ কান্ট্রিজ। কিন্তু বাকি জায়গাগুলোতেও দারুণ ব্যবসা করেছিল শাকিব খান, কারণ বাঙালিরা সেখানে অব্যাহত আছেন বা বাঙালিরা আছেন বলে কথা। তো সিরিয়াসলি আমি খুব ওয়েট করে বসে আছি মেগাস্টার শাকিব খানের মানে এই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজটাকে নিয়ে দেখার জন্যে, যে 22 থেকে 28 তারিখের ভিতরে শাকিব খান কোথায় কোথায় রিলিজ করেন এবং কী তাণ্ডব ঘটান এই টাইমে। এবং আই এম শিওর যে হিউজ একটা কালেকশন আসতে চলেছে এই রিলিজটা নিয়ে। তবে আমি যেটা সবথেকে বেশি শুনে এক্সাইটেড হয়ে গেলাম যে পুষ্পা টু এর ডিস্ট্রিবিউটাররা অলরেডি বরবাদকে ডিস্ট্রিবিউট করতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড। আরে সালারাই ব্যাপার হয়, বাংলা ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। সিরিয়াসলি হ্যাটস অফ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।